বাক্য, বুদ্ধি, অর্থ আর কর্ম, এই চারটি দিয়ে কিন্তু সেবা করা যায়। তো এই ঠাকুর যে বলেছেন যে আমি প্রত্যেকে স্পষ্টভাবে দেখেছি, এইটা নিয়ে কিন্তু আমি হেডলাইন বলবো, এটা অনেক দর্শকের বা তোরও হয়তো এনকোয়ারি থাকতে পারে পরবর্তী সময়ে। এই ঠাকুর যে বলেছেন যে আমি প্রত্যেকে স্পষ্টভাবে দেখেছি, এইটা নিয়ে কিন্তু আমি হেডলাইন বলবো, এটা অনেক দর্শকের বা তোরও হয়তো এনকোয়ারি থাকতে পারে পরবর্তী সময়ে। আরো স্পষ্ট করে এই কথা কেন বলেছে ঠাকুর, প্রত্যেক আরো স্পষ্ট করে দেখেছে। এটা আমার অনুভব হচ্ছে যে আমরা কোনো বস্তুকে যখন দেখি তখন সেই বস্তুর উপর আগে আলো পড়ে, তারপর আমরা একটা বস্তুকে দেখি। আমরা এই চেয়ারটাকে দেখছি, চেয়ারটার উপর যদি আলো না পড়ে আমরা চেয়ারটা দেখতে পাবো না। চেয়ারটার উপর আলো পড়ছে কিন্তু আমরা চেয়ারটাকে দেখতে পাচ্ছি। একটা মানুষকে যখন আমি দেখছি, মানুষটার উপর লাইট পড়ছে বলে আমি কিন্তু মানুষটাকে দেখতে পাচ্ছি। তো এই হলো কোনো বস্তুকে দেখার প্রিন্সিপাল সায়েন্স। ঈশ্বর দেখেছি, ঈশ্বর স্বয়ং আমাদের প্রকাশিত, ওনাকে প্রকাশ করার জন্য আর কোনো চন্দ্র সূর্য লাগে না। সুতরাং স্পষ্ট করে দেখেছি মানে হচ্ছে ওই ভাব, যে একটা কথা আছে যে তস্য ভাষা সর্ববিধম বিভাগ, পরিষদের ভাষা, পরিষদের কথা, তাঁর আলোকে সব আলোকিত, তাঁর মানে ঈশ্বরের। তো যিনি নিজেই আলো, তাকে দেখবার জন্য অন্য কোনো আলো দরকার হয়। সেই কারণে ঠাকুর এটা বলেছে যে প্রত্যেকে আমি তাকে স্পষ্ট দেখেছি। এই কথাটি এই ভক্তি ইন্টারপ্রিটেশন। স্বামীজিও দেখছেন ঠাকুর আমাদের বোঝাচ্ছেন জগতের লক্ষ্যে যে তোর উপর লাইট পড়েছে আমি তোকে দেখছি, কিন্তু জলদি কথা বলছে, কিন্তু এই কথা আমি মনে করছি তাকে দেখি স্পষ্ট করে। তো এই আর তুই তো জিজ্ঞেস করলি যে তাকে কাজ করে যেটা হয়েছিল, ওই স্বামীজিরা কিন্তু কাজ করেছিলেন। তো পরীক্ষা করা যায় এরকম স্বামীজি দেখাচ্ছে। তো স্বামীজির একজন সমস্ত পৃথিবী ঘুরছে, ঘর বাড়ি সব ঘুরে যাচ্ছে। তো বলছে ঠাকুর চেষ্টা করছেন স্বামীজিকে আধারটা কি অবস্থা করবার জন্য। তো স্বামীজি তখন চিৎকার করে বলে, স্বামী যখন দেখছি ঠাকুর কাজ করতে সমস্ত জগৎ ঘুরছে, তখন বলছেন যে এই আমার কি করলে, আমার তো বাড়িতে আমার তো মা আছে, ইত্যাদি ইত্যাদি আছে, তো এই আমার কি করলেন। তখন থাক থাক থাক, তখন ঠাকুর আমার কাছে আর সেইভাবে তিনি স্বামী আমার খুবের অবস্থা ছিঁড়ে এলেন। বোঝাতে গেলেন ঠাকুর কোথাও বলেছিলেন যে থাক এখন নয় পরে হবে, এই কথাটা বলেছিলেন। তার মানে এবার আধার তৈরি হচ্ছে, স্বামীজি কিন্তু আধার তৈরি হবে, এই একটা ব্যাপার। এটাই মানে এই যে স্বামী বিবেকানন্দের মধ্যে ওরা এমনভাবেই ওদের মানে মহাপুরুষ, যে কোনো মানে ডিজায়ার যখন ঠাকুর বললেন যে মার কাছে গিয়ে যাও, মনে নিচ্ছে সেই ওই জ্ঞান দাও, শক্তি দাও, বিবেক দাও, তোমার কোনো কিছু নেই। তো সেই এই মানে ওরা মানে একদম ওইভাবেই ওদের ওরা এসেছিলেন পৃথিবীতে আর কি, এটা করেছিলেন। তো এবার তোমাকে যেটা বলবো, এই যে একটা জিনিস তোমার থেকেই শুনেছিলাম আগে একবার, সেটা হচ্ছে যে এই যে ঠাকুর যখন সেই স্বামীজিকে বললেন না যে তুই মার কাছে যা, তোর মনের যা ইচ্ছা সেটা তুই চা। তো স্বামীজি তো তখন বয়স কত কম থেকে না, আমি না অবাক হয়ে যাচ্ছি এটা দেখে যে দেখো এত ইয়ং একটা এজে স্বামীজি মার কাছে গেছেন, মাতানির সামনে বসে উনি শুধু চারটে জিনিস চাইবেন, হ্যাঁ, জ্ঞান দাও, ভক্তি দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। আবার ফিরে এলেন, আবার ঠাকুর বললেন তুই কি চাইলি, আবার যা। এই যে জিনিসটা খুব ওরা মানে সত্যি মানে এত এক্সাম্পল, এগুলো লীলা ওনারা করে গেছেন। এখন তো মানুষ এত স্বামীজি ঠাকুর রামকৃষ্ণ ঠাকুরকে নিয়ে এত আলোচনা চলছে চারিদিকে, কিন্তু আমার যেটা খারাপ লাগে আনফর্চুনেটলি এই জিনিসটা ইমপ্লিমেন্ট করাটা ঠিক যেন কোথাও না কোথাও যেন একটা ল্যাকিং হয়ে যাচ্ছে। মানে বলছে সবাই সবাই কিন্তু প্রচার চালাচ্ছে বা সব জায়গাতেই মিডিয়া এইগুলো তো ইউজ করছে, এনাদের বড় বড় মানুষরা অনেক কিছু কথা বলছেন, জ্ঞানী গুণী যারা আছে। এই যে এদের যে জিনিসগুলোকে যে ইমপ্লিমেন্ট করা, হ্যাঁ,
এই ব্যাপারে তোমার কি মনে আছে? আগে তুমি এটা বলো যে স্বামীজি তখন ওই যে ঠাকুর ঘরে গেলেন মায়ের কাছে, আমি তুমি ওই প্রথম কথা আগে বলো। আমি অনুরাধার থেকে যে প্রশ্ন ঠাকুর করালেন, এটা আমি এইভাবে বলছি, ঠাকুর করালেন প্রশ্নটা। তো শুধু দর্শকদের আমি বলতে চাই যে আমার মেয়ের মধ্যে এই প্রশ্নটা করালেন। তো এই প্রশ্ন আপনারা শুনেছেন, উত্তরও শুনেছেন, পড়েছেন হয়তো বহুবার, কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে ঈশ্বর কথা এমন জিনিস যে এটা যদি আপনি বারবার শুনেন আপনার কিন্তু মনে হয় যেন নতুন শুনছেন। এই বোধ আমরা যখন হবে তখন আপনি মনে করবেন যে আমি ইউ আর ইন দ্য স্পিরিচুয়াল ডিসিপ্লিন। এটা কিন্তু মনে রাখবেন একদম। আচ্ছা, 2 নম্বর হচ্ছে ঠাকুরেরই একটা কথা যে বিজেপির ছবি, বিজেপির রুটি, একটা মনে করো রুটি ভেজে দিয়ে তৈরি, আপনি কিন্তু যেদিক থেকেই খান না কেন, মাঝখান দিয়ে খান আর সাইড দিয়ে খান, আপনার কিন্তু মিষ্টি লাগবে, ইকুয়াল মিষ্টি লাগবে। তো ঈশ্বর কথা সেরকম, ঈশ্বর কথা মানে কিন্তু এইটা কিন্তু স্পিরিচুয়াল প্র্যাকটিস। আপনার যে মোমেন্টে আপনার ঈশ্বর কথা ভালো লাগবে, আপনি জানলেন যে আপনার স্পিরিচুয়াল ডিসিপ্লিন মধ্যে রয়েছেন এবং ইউ আর প্র্যাকটিসিং স্পিরিচুয়াল।